খাবার মানুষকে যেমন বাঁচতে সাহায্য করে, তেমনি এমন কিছু খাবার রয়েছে যেগুলো মানুষকে রোগবালাইয়ের দিকে ঠেলে দিতেও সাহায্য করে। সুতরাং আপনার খাবার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে, ডাক্তাররা কখনো সুগার ড্রিঙ্কস খান না। এটা শুধুমাত্র চিনি এবং এক ধরনের ফ্লেভার দ্বারা প্রসেস করা। এটাতে কোনো প্রয়োজনীয় উপকারী জিনিস নেই। শুধুমাত্র ক্যালোরি বাড়ার ক্ষেত্রে সেটা আপনাকে কিছুটা সাময়িক হেল্প করতে পারে, কিন্তু সেটা আপনার জটিল রোগে আক্রান্ত করতে পারে, তার মধ্যে ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজন বা ওবেসিটির মতো। এই ধরনের সুগার ড্রিঙ্কস ডাক্তাররা সবসময় অ্যাভয়েড করেন। আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনিও এই ধরনের সুগার ড্রিঙ্কস খাওয়া থেকে বিরত থাকবেন। 2 নম্বর হচ্ছে প্রসেস মাংস। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসেস মাংস কখনো খাবেন না, কারণ প্রসেস মাংসে থাকা উপাদান সেটা আপনার রেকটাল বা কোলন ক্যান্সার করতে পারে। আলটিমেটলি এটা আপনার উচ্চ মাত্রার কোলেস্টেরল বৃদ্ধির পাশাপাশি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও বাড়িয়ে দেয়। প্রসেস খাবারের মধ্যে বেকন, সসেস, বার্গার, চিকেন মাসালা, এই ধরনের যে মাংসগুলো প্রসেস করা হয় সেগুলো খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অতিরিক্ত লবণ। সেটা আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ক্ষতিকর। অতিরিক্ত লবণ খেলে আমাদের উচ্চ রক্তচাপ খুব দ্রুত সময়ের মধ্যে দেখা দেয়, পাশাপাশি আমাদের হৃদরোগের চান্স বাড়তে থাকে এবং আমাদের রক্তনালী সেগুলো ব্লক করে দেয়। সুতরাং অতিরিক্ত লবণ আমাদের বডির জন্য অত্যন্ত নিষ্প্রয়োজন। তবে আমরা প্রতিদিন যে খাদ্যগুলো খাই সেই খাদ্যগুলো থেকেই আমাদের প্রয়োজনীয় বা বডির যে একটা ডেইলি রিকোয়ারমেন্ট লবণের, সেটা কিন্তু ফিল আপ হয়ে যায়। এবং অতিরিক্ত লবণ গ্রহণ করার ফলে আমাদের কিডনি, মস্তিষ্ক, হৃৎপিণ্ড খারাপভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইদানিং ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফ্যাট জাতীয় খাদ্যগুলো, সেগুলো প্রচুর দেখা যাচ্ছে। ট্রান্সফ্যাট খাদ্য হচ্ছে ডুবো তেলে ভাজা যে খাবারগুলো, যেমন সমুচা, সিঙ্গারা, এছাড়াও আরও বিভিন্ন ধরনের বাজারে নতুন খাদ্য এসেছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস করা খাবার। এগুলো অতিরিক্ত তেলে ভাজার কারণে এগুলোকে ট্রান্সফ্যাট বলা হয়। এই খাবারগুলো খাওয়ার কারণে সেটা আপনার বডিতে গিয়ে সরাসরি রক্তনালীতে চর্বি জমাতে সাহায্য করে এবং রক্তনালীর মধ্যে এক ধরনের প্লাক তৈরি করে, যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন। এই প্লাক যখন হবে তখন কিন্তু আপনার রক্তচাপ বেড়ে যাবে এবং রক্তনালী সংকুচিত হয়ে আলটিমেটলি হার্টের সমস্যা এবং স্ট্রোকের মতো জটিল রোগ তৈরি হতে পারে। সুতরাং এই ধরনের ট্রান্সফ্যাট বা ডুবো তেলে ভাজা কোনো ধরনের কোনো খাদ্য খাওয়া থেকে বিরত থাকবেন। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আলট্রা প্রসেস জাতীয় যে খাদ্য, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই, যেমন চিপস অথবা এডেড সুগার জাতীয় খাবার, অথবা ফাস্ট ফুডের যে দোকানগুলোতে যে খাদ্যগুলো দেখতে পান, এগুলো সবই আলট্রা প্রসেস করা। এগুলোতে অতিরিক্ত অ্যাডিটিভস যুক্ত থাকে এবং অতিরিক্ত কালার দেওয়া থাকে, বিভিন্ন সুগার দেওয়া থাকে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং এগুলো লম্বা সময় খাওয়ার কারণে আমাদের অসংক্রামক ব্যাধি হওয়ার চান্স বাড়তে থাকে এবং আলটিমেটলি এগুলো খাচ্ছেন, মজা পাচ্ছেন ঠিকই, কিন্তু এই খাদ্য 5-7 বছর পরে আপনাকে এমন জটিল রোগের সৃষ্টি করবে যে জটিল রোগে ভুগে আপনার লাইফ এক্সপেক্টেন্সি প্রায় 20 থেকে 25 বছর কমে যাবে। সুতরাং এই ধরনের অস্বাস্থ্যকর খাদ্যগুলো যদি আপনি অ্যাভয়েড করেন, আপনার বডিতে তেমন কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আপনার লাইফ এক্সপেক্টেন্সি এবং সুস্থভাবে বাঁচার যে একটা সক্ষমতা সেটা তৈরি হবে এবং আলটিমেটলি আপনি দেশ এবং দশের জন্য উপকারী হয়ে বেঁচে থাকতে পারবেন। সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ, স্বাভাবিক এবং স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার প্র্যাকটিস করুন। শেষ করছি। আসসালামু আলাইকুম।